হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের রাই। আমি চলে এসেছি তোমাদের কাছে একটা বিয়ে বাড়ির ভ্লগ নিয়ে। এই বিয়েটা ছিল আমার একটা দেওর বলতে আমার কাকা শ্বশুরের ছেলে। তো দেখো তোমাদের কেমন লাগে। তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমার ভাসুর আসছে, আমার মামা শ্বশুর আসছে, তারপরে আমার যা আসছে মেয়েকে নিয়ে, আর আমি, আমার বর আর আমার মেয়ে। আর যিনি গাড়ি চালাচ্ছেন উনি হলেন প্রতাপ মামা, আমার মামা শ্বশুরের বন্ধু। তো আমরা একসাথে বসে পড়েছি গাড়িতে, রওনা দিচ্ছি বিয়ে বাড়ির দিকে। ওখান থেকে আমার শ্বশুর, পিসি শাশুড়িরা সবাই আসছেন, কিন্তু আমার শাশুড়ি মা যেতে পারেননি। উনি চোখে তো দেখেন না, সুগারে ওনার রেটিনা হ্যামারেজ হয়ে গেছে, তাই জন্য উনি কোথাও যান না, উনি যেতে পারেননি। আমরাই যাচ্ছি বিয়ে বাড়িতে। এখানে দুই বোন দেখো অন্ধকারের মধ্যে বসে বসে, ও ওদিকে দেখছে, এদিকে দেখছে। আমরা পৌঁছে গেছি যেখানে বিয়ে হচ্ছে, সেই ভিলাতে। আমার মামা শ্বশুর আর প্রতাপ মামা আগে আগে এগোচ্ছেন। আমার মেয়ে তো গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে, আমি মেয়েকে কোলে নিয়ে যাচ্ছি। আর আমার বর মশাই আগে এগিয়ে গেছেন। এখানে দেখো বারাতি চলে এসেছে। আমার শ্বশুর মশাই, কাকা শ্বশুর, বোনেরা মানে ননদেরা, সবার নাচ দেখো, সবাই নাচছে। তোমাদেরকে বলে রাখি, আমি বাঙালি হলেও আমার শ্বশুরবাড়ির কিন্তু সবাই নন বেঙ্গলি। তো এটা নন বেঙ্গলি বিয়ে। যাই হোক, এখানে সবাই খুব আনন্দ মজা করে, হই হুল্লোড় করে আমার দেওরের বিয়ে দিতে এসেছে। আমার পিসি শাশুড়ি, শ্বশুরমশাই, কাকা শ্বশুর সবাই নাচ করতে ব্যস্ত, আর আমার বর এদিকে ভিডিও করতে ব্যস্ত। আমি, আমার যা সব এক সাইডে দাঁড়িয়ে গেছি, এদের নাচ দেখছি। আর এদিকে দেখো বউ একা বসে বরের জন্য অপেক্ষা করছে। এটা আমার দেবরানী। এখানে সবাই বসে আছে। এদিকে আমরা স্টার্টারটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে ফিরে আমার বর কি বলছে দেখো। আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। অনেক খাওয়া দাওয়া করে হাঁপিয়ে গেছি, বাড়ি যাচ্ছি, হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না, বাড়িতে গিয়ে এসি চালিয়ে। বুঝতে পারলে, এসি চালিয়ে মানে টানা ঘুম। আমরা কিছু ফটো তুলেছিলাম লেকের ধারে। দেখো মেয়েকে নিয়ে, আমার বরের ফটো তুলে দিয়েছিলাম মেয়েকে নিয়ে। আমরা একসাথেও কিছু ফটো তুলেছিলাম, আমার ভাসুর, চায়ের মেয়ে, মামা শ্বশুর, আমি, মেয়ে তখনও ঘুমাচ্ছে। তার একদিন পরে বৌভাতের দিনে যাওয়ার জন্য আমরা রেডি। বাবা মামা হাই করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, দেখলে আমার মেয়ে হাই করতে শিখে গেছে। তারপর আমরা পৌঁছালাম রিসেপশনে। আমার বরের মতো একটু বাংলার পাঠ ছিল, কারণ তার পরের দিন ভোরবেলায় ওকে কাজে বেরিয়ে যেতে হবে, দুদিন বাদে ফিরবে। তো যাই হোক, যেতে তো হবেই বলো। আমার শ্বশুরবাড়ির সবাই ওখানে গেছে, আর আমরা না গেলে হয়? দেওরের রিসেপশন বলে কথা। তো আমার মামা শ্বশুর গিয়ে বাড়ির পক্ষ থেকে গিফটটা বউয়ের হাতে তুলে দিল। আমরা সবাই মিলে গোল্ড রিং দিয়েছিলাম। ইনি আমার জেঠি শাশুড়ি, আমার যাকে আদর করছে, আমাকে আদর করলো। তারপরে আমার বরকে আর মেয়েকে আদর করছে। উনি খুব ভালো, উনি মেজো জেঠি শাশুড়ি। তারপরে আমরা খেতে বসে গেলাম। খেতে বসার সময় ভিডিও করতে পারিনি, কটা ফটো তুলেছি। ইনি আমার শ্বশুর মশাই হন। আমরা একসাথে ফটো তুলেছি খাওয়ার সময়। তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ বলেইছি তোমাদের পরদিন ওর কাজ আছে, ভোরবেলায় বেরিয়ে যাবে। তো এইভাবেই কেটেছিল আমার দেওরের বিয়ে। তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।